বহু বছর পর ম্যানচেস্টারে আমরা সুন্দর একটা দিন কাটিয়েছি। আর গত ব্লগে শেয়ার করেছিলাম আমাদের একজন ভাই ভাবি ওনারা এসেছেন, আমাদের সাথে বেশ কয়েকটা দিন ছিল। সব কিছু নিয়েই আজকের ব্লগটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসছে লন্ডন থেকে, ওনারা আমাদের সাথে দুদিন ছিল। তো আজকে আমরা চলে যাব ম্যানচেস্টার, এগুলো আগে থেকেই প্ল্যান করা ছিল। সকাল সকাল উঠে আমি ঝটপট যতটুকু পেরেছি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। একটা পাশে আমি আর ভাবি সকালের নাস্তাটা রেডি করছি, সাইড দিয়ে আমি কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা আগামীকালই চলে আসব। আবার আসার পর যদি দেখি বাসার সব কিছু এলোমেলো, মাথা তো নষ্ট থাকবে। তো যাই হোক, আমরা একটু ভারী খাবার খেয়েই বের হচ্ছি। রেডিমেড পরোটা ওটাই ভেজে নিচ্ছি, আর পাশের থেকে আমি একটু আলুর দম করেছি। তবে আজকে আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এইটা বড় আলুকে আমি ছোট ছোট করে কেটে তারপরে রান্না করেছিলাম। বাসায় মেহমান আসলে যা হয় আর কি, আমরা দেখা যায় রাত জেগে গল্প করছি, ঘুমাতে ঘুমাতে মানে সেই ফজরের টাইমই হয়ে যাচ্ছে। এরপর আবার সকাল সকাল উঠে যে রওনা দিব সেই উপায় তো আর থাকে না। তো খুব সম্ভবত আমরা রওনা দিতে দিতে 1:30 বা 1:45 হয়ে গিয়েছিল। অসাধারণ লাগতেছে। এই মাসে তো আমরাও কখনো আসিনি মনপা না। আমি লন্ডনে এসেছিলাম 2006-এ। দেখা গিয়েছে লন্ডনেও আমি খুব কমই ঘুরেছি। আমার কেন জানি ঘুরতে খুব একটা ভালো লাগে না। দেখা যায় কোনো ছুটি বা যে বাচ্চাদের হলিডেগুলো থাকে ওই সময় আমরা নিজেরাই বাংলাদেশে চলে যাই, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ওনাদের বাসায় ঘুরি, ওনাদেরকে আসতে বলি। ওভাবে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে আমার ম্যানচেস্টারও কখনো আসা হয়নি, আজকেই প্রথম যাচ্ছি। 1.5 ঘন্টার জার্নি ছিল আমাদের। এই তো আমরা চলেও এসেছি। আমার ওনাদের এরিয়াটা খুব ভালো লেগেছে, বাড়িগুলো বেশ সুন্দর, রাস্তাগুলো খুব ওয়াইড ছিল। ওনারা এই বাড়িটা কিনেছেন খুব সম্ভবত 2 বছর হবে। তো সব মিলিয়ে মোটামুটি বাগানও করেছে, আর আমরা এসে ওনাদের বাগান বাড়ি সব কিছু ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। আমাদের ভাইজান ওনার গার্ডেনে পিয়ার্স আর আপেল গাছ লাগিয়েছেন, ফলও ধরেছে, দেখে বেশ ভালো লাগছিল। তো আপেল দেখে হাসছিলাম। আমি জানি না পরে আপেলগুলো বড় হয়েছে কিনা, আমার কাছে মনে হচ্ছিল কি ওই যে বাংলাদেশের টক বড় বড় বড়ইগুলো আছে না, ওরকম সাইজের। তো হাতে তো আসলেভাবে সময় ছিল না, যদি সময় থাকতো বা আরও আর্লিতে আসতাম তাহলে হয়তো এই আপেল দিয়ে ভর্তা বানিয়ে খেতাম। এই তো এসেই আমরা একটু গল্প করে তারপর আবার খেতেও বসেছি। তবে সব সময়ের মতো আজও আমি ভিডিওটা খুবই কম করেছি। আমার ভিডিওর কারণে কেউ একটু অস্বস্তি বোধ করুক, এটা আমি কখনোই চাই না। ওই কারণে দূর থেকে বা একটু আলতোভাবে যতটুকু আপনাদের জন্য নেওয়া ওটাই নিয়েছি। তবে ভাবি খাবার বানিয়েছে টেবিল ভরে, এত এত আইটেম করেছে, মানে আমি এই মুহূর্তে সব কিছুর নামও বলতে পারছি না। কালারটা অনেক নাইস। খামচি দিবে না তো ভাবি? আমরা এসে ভাবির বাসায় একটা বিড়াল পেয়েছি। আমার বাচ্চারা দেখা গিয়েছে ওটাকে আদর করার জন্য অস্থির ছিল, আবার ভয়ও পাচ্ছে। আমি আসলে না বিড়াল বা পশু পাখি এগুলো ঘরে রাখতে খুব একটা পছন্দ করি না, কিংবা আমার এগুলো কেন জানি ভালোও লাগে না। তবে এখনকার বাচ্চারা কেন জানি বিড়ালের প্রতি খুব ঝোঁক দেখলাম, আমার বাচ্চাদেরও তাই। তবে বলে দিয়েছি ওই জিনিস আমার দ্বারা হবে না, বা আমি ঘরে কখনো আনবো না। বাচ্চারা সবাই মিলে বাগানে এনজয় করছিল, দোলনাটা পেয়ে বাচ্চাদের বেশ জমেছে। আর এর মাঝে ভাবি আবার ডেজার্টের সব কিছু টেবিলে দিয়ে দিয়েছে। এখানেও সেই একই কাহিনী, উনি এত এত আইটেম করেছে, ভরপুর খেয়েছি, আমার পেটে আর জায়গা ছিল না। ডেজার্ট আমি খাইনি, তবে আমাদের ভাইজান বাচ্চাদের জন্য এই মিল্কশেক বানাচ্ছিল চকলেটের, এত মজার ছিল। আমি আসলে রেসিপিটা ওনার থেকে নিচ্ছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও উপকার হতো। সত্যি কথা কি, এত মানুষজন, খাওয়া দাওয়া সব কিছুর মাঝখানে ভিডিও করতে গিয়ে বেচারিদের কষ্ট হবে, ওই কারণে আর ভিডিওটা করিনি। আলহামদুলিল্লাহ দেরি করে এসেছি সত্য, তবে আমাদের সব কিছু খুব সুন্দর মতো হয়েছে। এরপর আমরা আবার 1 ঘন্টার জন্য একটু গাড়িতে থেকেই ঘুরেছি। আসলে নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করছিলাম, তো ওভাবে আর সব ভিডিও করা হয়নি। আর এখানে আপনাদের জন্য একটা সুন্দর জিনিস শেয়ার করছি। ভাবি হাতের অনেক কাজ করে, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ছোট ছোট পুঁতি দিয়ে বিভিন্ন ভাঁজ তৈরি করা বা ভাঁজের ফুল তৈরি করা।
ওগুলো ভাবি একসাথে একটা সুন্দর ক্যাবিনেটের মধ্যে রেখেছে যাতে ভালো থাকে। তো সেখান থেকে আপনাদের জন্য একটু ভিডিও করেছি। মানুষের কত ধৈর্য, তাই না? মাঝরাত পর্যন্ত আড্ডা দিয়েছি, কখন ঘুমিয়েছি আসলে জানি না। এর পরদিন আমার হাজব্যান্ডের কাজ ছিল, আমাদের যদিও গতকালই ফিরে আসার কথা ছিল, তো রাতে তো আমরা থেকে গিয়েছি, সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল। তবে ওই যে বন্ধুরা আড্ডা দিয়ে বের হতে হতে বেশ সময় লেগে গেছে, তো পরবর্তীতে আমরা বাসায় আসতে আসতে আসলে দেরি হয়ে গিয়েছিল। এই তো বাসায় আসার পর আমি ভাবি গল্প করছি, হাতের টুকটাক কাজ করছি, আর বাচ্চারা বাচ্চাদের মতো সুন্দর সময় পার করছে। এটাই আসলে আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে। ভাবিরা আসবেন, ওনাদেরকে হাতের পিঠা বানিয়ে খাওয়াবো, ওই কারণে ভাবিরা আসার আগেই আমি চালের গুঁড়ি, নারকেল, তারপরে গুড় সব কিছু কিনে রেখেছি, বাট পিঠা আর বানানোর কোনো সুযোগই হচ্ছে না। আগামীকাল ভাবিরা চলে যাবেন, আর আজকে আমি ইনস্ট্যান্ট কি পিঠা বানাবো বুঝে পাচ্ছিলাম না। পরে মনে হলো যে কলার পিঠাটা বানাই, খেতে ভালো লাগবে। তো আজই আসার সময় কলা এনেছি, যদিও কলাগুলো ওরকম পাকা না। তবে আপনারা যদি একেবারে চামড়া কালো হয়ে যাওয়া কলা দিয়ে এই পিঠাটা বানান, খেতে কিন্তু খুবই মজার হয়, মনে হবে যে একেবারে তালের বড়া খাচ্ছেন। আমি 5টা কলা নিয়েছি, একেবারে বলতে পারেন ভর্তা করে ফেলেছি। তার মধ্যে 1.25 কাপ চিনি দিচ্ছি, যেহেতু কাঁচা কলা, পাকা কলা হলে হয়তো 1/2 কাপ দিলেই হবে। আর 1/2 কাপ দিয়েছি কোরানো নারকেল। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি আর 2-3 টেবিল চামচের মতো ময়দা, সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ। আমি সাধারণত এই পিঠার মধ্যে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করি না, ব্যানানার ফ্লেভারটাই থাকে। আর পাকা ব্যানানা যদি হয় বা কলা যদি হয়, তাহলে দেখবেন এর থেকে না একদম তালের বড়ার স্মেলটাই করছে। তো এখন এগুলোকে খুব সুন্দর করে মেখে নিব। মাখতে মাখতে যদি একটু শুকনো উপকরণের প্রয়োজন হয়, একটু চালের গুঁড়িটা দিয়ে দিব। একটু ময়দা অ্যাড করেছি, এতে করে যেটা হবে এটা একটু কেকের মতো হবে। আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করি তাহলে না একটু শক্ত হয়, ওই কারণেই একটু ময়দাটা দেওয়া। তালের বড়া, কলার বড়া যেটাই বানান না কেন, এভাবে মেখে নেওয়ার পর যদি এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিতে পারেন, তাহলে পিঠাগুলো খুব মজার হয়। তবে আজকে আমার হাতে তো একদম সময় নেই, আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি। আমি তেল গরম করব, আর ওই পাশ থেকে হাঁড়ির সব কিছু রেডি করতে করতে এইটা 5-6 মিনিট ভিজে। যেহেতু চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো বানাই, আসলে একটু ভিজতে দিতে হয়। তো যাই হোক, এখন ভাজা ঠিক আগে আগে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছি, আর 1/2 চা চামচ থেকে একটু কম বেকিং পাউডারটা দিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো যে কোনো পিঠাতে চেষ্টা করবেন ঠিক বানানোর আগে দেওয়ার জন্য। আগে যদি দিয়ে রাখেন তাহলে ওটার যে কাজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, সব কিছুকে সুন্দর করে মেখে এই যে এখন আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বড় করে দিলে এই বড়াগুলো খেতে ভালো লাগে না, বা ভিতর থেকে মানে সুন্দরভাবে হয় না। তো আমি ছোট ছোট করে দেই। যদি ব্যাটারটা পারফেক্ট করে বানাতে পারেন তাহলে দেখবেন যে এই যে পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে। এই তো এখন আপনারা চাইলে এরকম হালকা ভেজেও নামাতে পারেন, চাইলে আমার মতো একেবারে উপরটা ক্রিস্পি করে সেরকমও নামাতে পারেন। আমার তো বাজে একটা অভ্যাস আছে, যে কোনো জিনিস দেখা যায় একেবারে মচমচে করে খেলে বা ভাজলে আমার কাছে ভালো লাগে। তো এই তো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আজ তো আমি ওই যে না পারতে মেহমানদের জন্য এই নর্মাল কলাটা দিয়ে বানালাম। সাধারণত দেখা যায় যে একেবারে পাকা কলাটা দিয়ে বানাই। বেশিরভাগ সময় আমার বাসায় যারাই এই পিঠা খায় বা খেত, সবাই আমাকে বলতো যে তাল পেলেন কোথায়, আপনি তালের বড়া বানালেন। আমিও মজা নিতাম, আমি তো বলতামই না যেটা কলার বড়া। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বা কোনো এক সময় যখন বলতাম, ওনারা বিশ্বাসই করতে চাইতো না, বলতো যে একেবারে তালের বড়ার ঘ্রাণ। তো আসলেই তাই, যদি আপনারা বানান, আপনারা করবেন কি, ওই যে ঘরে যে কিনা কলাগুলো ওগুলো একটা সাইডে কয়েকটা রেখে দিবেন, যখন একেবারে পেকে নরম হয়ে যাবে সেটা দিয়ে বানাবেন। দেখেন একটা পিঠা আমি আপনাদেরকে চিড়ে দেখালাম, ভেতরটা কি সুন্দর কেকের মতো হয়েছে। তো আপনারা চাইলে এই পিঠাটা বানিয়ে না নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন, বেশ কিছুদিন ভালো থাকবে। আমার নিজের হাতে বানানো পিঠা, নাস্তা এগুলো মেহমানকে বানিয়ে খাওয়াতে কেন জানি খুব ভালো লাগে। আমাদের এখানে দেখা যায় তো আপনি 10 পাউন্ডের বাজার করলেই যে কোনো সুপার মার্কেট থেকে 1000টা নাস্তা কিনে এনে খাওয়াতে পারবেন। কিন্তু কেন জানি ভালো লাগে আসলে নিজের হাতে বানানো জিনিস খাওয়াতে। তো এবার ইচ্ছা ছিল ভাবিদেরকে একটু ডালের পিঠা বানিয়ে খাওয়াবো, তো সেটা তো আর হয়নি, একটা ফাঁকিবাজি নাস্তা খাইয়ে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, বাচ্চারা এত মজা করেছে, ওদের মজা ওদের আনন্দ দেখেই মনে হচ্ছে যে আমরা সার্থক এরকম আর কি। This is the picture of Aryan. Not bad. Okay. 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 What is that? Just my name.
Okay, have you made your judgment? This is a picture of Zafira. Wow. Look at the nice, actually. Picture of Zafira. What does this get? It's so বাচ্চাদেরকে মাঝে মাঝে এটা ওটা করতে বলতাম, সাবজেক্ট দিতাম, ওরা মজা করতো, ওদের সাথে আমরা বড়রাও মাঝে মাঝে যোগ হয়েছি। আবার মাঝে মাঝে সুযোগ বুঝে সকাল বা বিকালে একটু বের হয়েছি। তো এটা ছিল পরের দিন, আমরা সকালে নাস্তা করেছি একটু বের হব বলে, এর মাঝখানে এত ঝুম বৃষ্টি, সময় সুযোগ বুঝে বুঝে আমরা মাঝে মাঝে বের হয়েছি। আর আমি যখন সুযোগ পেতাম তখনই এদেরকে একটু ভিডিও করতাম। এখনকার সময় দেখা যায় কি, কখনো যদি কারো বাসায় দাওয়াতে যায় কিংবা এমনিতে যাই, দেখা যায় প্রত্যেকটা বাচ্চা না নিজের মতো করে হয়তো বা ট্যাব কিংবা ফোন নিয়ে খুব বিজি। ওই যে বাচ্চারা একটু যে গল্পগুজব করা বা নিজেদের মতো করে যে খেলা, ওগুলো না এখনকার বাচ্চারা আর করে না। তো ওদেরকে দেখে আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল। আমরাও বাচ্চাদেরকে কখনো মোবাইল বা ট্যাব এগুলোতে ব্যস্ত রাখিনি। ভাবিরাও দেখলাম একই জিনিস করেছে, যার কারণে দেখলাম ওরা মানে নিজেরা নিজেরা গল্প করছে, খেলছে, হাসাহাসি করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের সময় দেখা যেত আমরা যখন বন্ধু বান্ধব একসাথে হতাম কিংবা কাজিনরা একসাথে হতাম, আমরা গল্প করতাম, ছোট বড় সব মিলেমিশে একাকার। তো এই জিনিসগুলো এখন তো আর দেখা যায় না। আমি সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে আমার বাসায় যখন মেহমান আসে বাচ্চাদেরকে বলেছি সবার আগে নেমে আসবা, ওনাদেরকে সালাম দিবা, কেমন আছে বা একটু কথা বলে তারপর তোমরা তোমাদের কাজ করো। আর একটা জিনিস হচ্ছে, মেহমান বড়রা আসুক বাচ্চা না থাকুক, যেটাই হোক না কেন, সবসময় আমাদের সাথে থাকবা, কথা বলবা। ওগুলোতে হয় কি, বাচ্চাদের ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, বাচ্চারা একটু কালচার বুঝে। এই তো এটা ছিল আমাদের লাস্ট বিকাল। ওয়েদারটা বেশ ভালো ছিল। আমরা একটু পার্কে এসেছি। এই পার্কে এই সামারে আমার আসা হয়নি। সামারে আসলে দেখা যায় কি, পার্কটা না ফুলে ফুলে ভরা থাকে, ছবি তুলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আজ আমি করেছিলাম কি, কিছু নাস্তা বাদাম এগুলো নিয়ে এসেছি যে একটু বসে খাবো। তবে এর মধ্যেই শুরু হলো ঝুম একটা বৃষ্টি। আর চোখে পানি আছে একটু দেখি। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বছর পরে এত সুন্দর কিছু দিন কাটালাম। বাচ্চারা যেমন খুশি ছিল, আমাদের বড়দেরও আসলে ভালো লেগেছে। এই তো আজ সকালে নাস্তা করে ভাবিরা চলে গেছেন লন্ডনে। আর আমার আসলে জাফিরার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, সব মিলিয়ে একটা হুলস্থুল সকাল গিয়েছে। তো যাই হোক, বিকেলের মধ্যে আমি হচ্ছে এই কয়দিনের থালা বাটি হাঁড়ি পাতিল যা ছিল সব ধুয়ে মুছে শুকিয়ে নিচ্ছি। এই কদিন আসলে অনেক অনেক জিনিস ব্যবহার করেছি, ওভাবে মনে হচ্ছিল যে তুলে রাখাটা ঠিক হবে না, তাই ডিশওয়াশারে কিছু দিয়েছি। আর বাকি হাঁড়ি পাতিল যা ছিল সব আমি এভাবে ধুয়ে মুছে শুকিয়ে তারপরে উঠিয়ে নিব। আর এটা আজকের দিনের মধ্যে যদি না করি তাহলে ধরেন আমার কোনো শান্তিই নেই। আমি প্রায় মেহমান এলে এই গ্লাসগুলো ডেজার্টের জন্য ব্যবহার করি। হাজারটা কমেন্টস আসে যে এগুলো কোথা থেকে কিনেছি, আবার অনেক আপুই জানতে চান এগুলোর মাপ কতটুকু। এক একটা আসলে এক এক সময় কিনেছি, ওভাবে মাপ বলতে পারছি না। তবে এই যে জেলোর জন্য ছোট ছোট এগুলো 2 ইঞ্চি সাইজের, খুব বেশি বড় না। তবে আমি কয়েকটা সাইজ ব্যবহার করি। এই যে প্লেন এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চির সমান হবে, এটাতেই আমি ডেজার্ট সেট করি। আমার কাছে আরও একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড়, মানে এটা উপর থেকেও বেশ খানিকটা চড়া। তো ওইটার মধ্যে আমি সাধারণত দেখা যায় ট্রাইফলের যেটা ওটা সেট করি, আর চিকন লম্বা যেটা ওটাতে আমি ক্রিম, চকলেট ক্রিম কিংবা চিজ ক্রিমের যেটা সেটা সেট করি, একটু হালকা করে করি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই গ্লাসগুলো আমি কোথা থেকে কিনি। এগুলো হয়তো অনেকেই জানেন, এগুলো শর্ট গ্লাস। আমি অনেকগুলো কিনেছি আজদা থেকে, অনেক আগে কিছু কিনেছি উইলকো থেকে। আপনারা পাউন্ড শপেও পেয়ে যাবেন ছোট যেগুলো, ওগুলো আমি পাউন্ড শপ থেকে কিনেছি। একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে অনেক আপু কমেন্টস করেন, মেসেজ লিখেন যে আপু তুমি ওয়ান টাইমের জিনিস ব্যবহার কেন করো না, মেহমান এলে এত কিছু করা তো কষ্টের। আসলে আমার শখ এটারই, এই যে জিনিসগুলো কিনেছি বা সেটগুলো করেছি ওগুলো কিন্তু ভালো লাগা থেকেই করেছি। তো ওগুলো যদি মেহমানের জন্য ব্যবহার না করি তাহলে কি হয় বলেন? একটু কষ্ট হয় সত্য কথা, তারপরও কেন জানি নেশার মতো কাজ করে। আমার এই গ্লাসগুলোতে ডিজাইন বানাতে কেন জানি খুবই ভালো লাগে। আর এই গ্লাসগুলো রাখার জন্য আমি কিন্তু আমার ডাইনিং সেটের কর্নারে এই ক্যাবিনেটটা সেট করেছি। যদিও ইংল্যান্ডে সব কিছুই খুব প্লেন, তারপরেও প্লেনের মধ্যেই আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর কি।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।